ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর মেহরবানি আমি খুব ভালো আছি। আজকে আমাদের বুখারী শরীফের ক্লাস চলবে কিতাবুদ দিয়াত। দিয়াত মানে হলো রক্তপণ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রক্তপণ বলতে কেউ যদি কাউকে হত্যা করলে ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করতে হবে। এটা হলো ইসলামের রাষ্ট্রে এটা বিধান, এটা পালন করবে ইসলামের রাষ্ট্রের দায়িত্ব। মানে কেউ কাউকে হত্যা করলে এইভাবে হবে, ইচ্ছাকৃতভাবে। আর যদি এবং সাথে আল্লাহ বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজা যাও জাহান্নাম। ইচ্ছে করে যদি কেউ কাউকে হত্যা করে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, এই জাহান্নামে যাবে। 2 নম্বরে যদি ভুলবশত কেউ কাউকে হত্যা করে, তাহলে ভুলবশত হত্যা করার পরে এখানে দিয়ত দিতে হয়। দিয়ত মানে রক্তপণ, রক্তের পরিবর্তে ধন সম্পদ দেওয়া, টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারে ঘুরে দেওয়া। এখন কত পরিমাণ দিবে? আল্লাহ রসুলে বলছেন এখানে 100টি উট দিতে হবে। কয়টি? 100টি উট, অথবা 100টি উটের পরিবর্তে স্বর্ণ অথবা চাঁদি রূপা অথবা টাকা দিতে হবে। এই হলো নিয়ম। এরপরে হলো যদি কেউ কারো চোখ তুলি ফেলে তখন রক্তপণ আছে। যদি কেউ কার জিহ্বা কেটে দেয়, নাসিকে কেটে দেয়, কর্ণ কেটে দেয়, হাত কেটে দেয়, এখানেও রক্তপণ আছে এবং রক্তপণ দিতে হবে। তো রক্তপণ না দিলে হবে না, রক্তপণ দিতে হবে। এটা হলো ইসলামের কানুন, ইসলামের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। 6861 নম্বর হাদিস আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো কিতাবুদ দিয়াত, দিয়াত অর্থ হলো রক্তপণ, রক্তপণ দেওয়া। রক্তপণ দেওয়ার পর্ব সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, আমান ইয়াকতুল মুমিনান, যারা কোনো মুমিনকে হত্যা করবে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাজা যাও জাহান্নাম, তার স্থান হলো জাহান্নামে, সে জাহান্নামে যাবে। এটা সদসিদ্ধ কথা। এবং সাথে সাথে যে হত্যা করেছে ও হত্যাকারীকে অবশ্যই হত্যা করতে হবে, শাস্তি দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। তবে আমরা কেউ হত্যা করবো না, এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করতে হবে। به حدثنا قتيبة ابن سعيد قال حدثنا جرير عن الأعمش عن أبي قال أعمش عن أبي وائل عن عمر عن عمرو رضي الله تعالى عن عمرو بن شرحبيل قال قال عبد الله قال رجل يا رسول الله, একজন বললেন আল্লাহ রসুল, একজন সাহাবী বললেন আল্লাহ রসুল, আইয়ুয যামবি আকবার, হুজুর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি, বড় পাপ কোনটি? আলা আন তাদু লিল্লাহি নিদ্দান, সবচেয়ে বড় পাপ হলো যে তোমরা আল্লাহর সমকক্ষ স্থাপন করবে। মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, আল্লাহর ভাই আছে, নাউযুবিল্লাহ, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, এগুলো বলা। যেমন খ্রিস্টানরা বলে আল্লাহ 3 জন, আল্লাহ আল্লাহ আছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এবং হযরত মরিয়ম হলো আল্লাহর বিবি, আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ। আমরা জানি আল্লাহ রসুল এসে মেরাজ থেকে এসে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহ একক। আমরা আমাদের হলো মাহবুদ হলো একজন, একক। তবু খলাকাকা, অথচ তোমাকে সৃষ্টি করেছে, আর তুমি সৃষ্টি করার পরও ওনার বিরোধিতা করো, ওনার বিরুদ্ধ করো। কলা তুম্মা আইয়ুন, বললেন এরপরে কোনটা বড় গুনাহ কোনটি? কলা তুম্মা আন তাকতুলা বলা থাকা, যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা। হত্যা করা আইয়াতামা মাকা, যারা তোমাদের সাথে বক্ষণ করবে এই জন্য। তো সন্তান হত্যা করার এই পদ্ধতি 2টি, একটি হলো এমনি বড় হওয়ার পরে হত্যা করা, আরেকটা হলো যে মায়ের গর্ভে থাকা অবস্থায়, মানে 4 মাস হওয়ার পরে, অনেক সময় 4-5 মাস 6 মাস ফেলে গর্ভ নষ্ট করে ফেলে। এটা হলো এটা হলো হত্যার শামিল। এটা জবাবদিহিতা করতে হবে। কোরআন শরীফে এসেছে অন্যায়তে বেআইনি জন্মের অতিলাত, তোমরা কোন কারণে এই সন্তানদেরকে মেরেছো, এটা বলতে হবে। তাহলে তোমরা আইন, এরপরে বড় গুনাহ কোনটা? তোমরা বললেন আল্লাহ রসুল বলেন আন তো জানি হলিলাতা জাহারিকা, বড় গুনাহ হলো যে
পার্শ্ববর্তী এই হালালকৃত স্ত্রীর সাথে জানা করা, এমনি জানা করা যেগুলো আরেকজন স্ত্রীর সাথে অবিবাহিত মেয়ের সাথে করলে যেগুলো, এর চেয়ে বড় গুণ হলো আরেকজন স্ত্রীর সাথে করা জানা, এটা মারাত্মক। তুজানি হলিলত জারিকা আন্দর আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন তসদিকা, এটা সত্যায়ন করে আল্লাহ বললেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং ওই ইয়াকে হত্যা করে না, আন নাফসাল্লাতী হারামাল্লাহ, যাকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, যেমন সাধারণ পাবলিককে, সাধারণ মুমিনকে হত্যা করা নিষেধ, ইল্লা বিল হককে, হ্যাঁ যদি সে কাউকে হত্যা করে থাকে তখন তাকে হত্যা করবে রাষ্ট্রের পক্ষ থেকে, কিন্তু এমনি সাধারণ মানুষকে হত্যা করা নিষেধ। না জেনা করবে না, বেবিচার করবে না, অমাইয়া পাল দালিকা ইয়া কাথামা, যারা এই ধরনের করে তারা গুনাহগার হয় আর তারা পাপিষ্ঠ, আল্লাহ তাদেরকে পাপী হিসেবে তাদের বিচার করবেন পরবর্তীতে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াজালাল মুমিনু, মুমিন সব সময় থাকবে কি ফুসকাতিন, মুমিন সব সময় প্রশস্ত অন্তরে, হ্যাঁ মুমিন সব সময় প্রশান্ত মনে থাকে, মিন দিনি মালম ইসিব দমান হারামান, যতক্ষণ পর্যন্ত সে একেবারে দমান হারামান মানে কোনো ধরনের কাউকে হত্যা করা পর্যন্ত সে প্রশান্ত হিসেবে থাকবে। হত্যা করলে তাকে খুঁজে বের করে তাকে হত্যা করতে হবে, এটা হলো নিয়ম। এরপর আস্তে আস্তে এর পরবর্তী হাদিস কল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কল ইন্না মিন ওয়ারাতাতিল উমুরে, যে আমাদের ধারাবাহিক কাজসমূহের মধ্যে হলো আল্লাতী লা মাখরাজা, যার কোনো বের হওয়ার কোনো পথ নেই, লিমান আওকা নাফতাও বিহা, যে এখানে পতিত হবে এখানে আর বের হওয়ার তার কোনো পথ নেই। একটা হলো সাবকুদ দমে, হারামে, যদি কোনো হারাম রক্ত সে প্রবাহিত করে, অর্থাৎ সে যদি কোনো মোমেন মোমেনা অথবা কোনো মানুষকে যদি হত্যা করে বেগয়রে হিল্লিহি, হালাল হওয়া ব্যতীত, হালাল হয় কখন, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তখন তাকেও হত্যা করা এটা হালাল, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করা হালাল। এছাড়া কোনো সাধারণ পাবলিককে, আমাদের মধ্যে চোর ডাকাত অনেক সময় সন্ত্রাসী মানুষকে মেরে ফেলে, ঘর চুরি করে নিয়ে যায়, চিন্তায় করে, মাল চিন্তায় করে, তাকে মেরেও ফেলে, এটা কিন্তু বিচার আল্লাহর পক্ষ থেকে হবে। ওদের জন্য চিরস্থায়ী জাহান্নাম এবং দুনিয়াতে তাদেরকে হত্যা করা ওয়াজিব। আর এরপর আছে কল কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন মাইয়ুবদা বাইনান নাসবি জামায়ে আউয়ালু মাইয়ুবদা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটা ফয়সালা হবে, বিচার হবে, সেটা হলো বাইনান নাস, মানুষের মধ্যে ফিদ জামাই, রক্ত নিয়ে, মানে কে কাকে মারছে এটা নিয়ে আগে বিচার হবে। তাহলে বিচার আগে হবে যে কি, হত্যাকারীর বিচার আগে হবে, কেন হত্যা করলো সে। এরপর আস্তে আস্তে আন্নাল মেঘদাদ ইবনে আমরুল কিন্দি খলিফা বনি জোহরাতে হাদ্দাসাহু ফাকানা শহীদা বদরান, বনি জোহরার উনি ছিলেন খুবই মিলের মানুষ বা বন্ধু, এবং বদরের যুদ্ধে তিনি উপস্থিত হয়েছিলেন, বদরের সাহাবী। কল ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন একদিন আল্লাহ রাসূলকে, ইন্নী লাকিতু কাফিরান, হুজুর আমি একজন কাফেরের সাথে সাক্ষাৎ পেলাম, কাতাল না, হ্যাঁ আমার সাথে তার এবার কতলে কেতাল হলো, মানে যুদ্ধ শুরু হলো। তাদারা ভাইয়া দি সাইফে, সে মেরে দিল আমার হাতকে তলোয়ার দিয়ে, আমার হাত উড়িয়ে দিল, বা কাতাহা, এটি টুকরা হয়ে গেল। তুম্মা লাদা, অতপর সে আশ্রয় নিয়েছে বেশ সাজারাতিন, একটি গাছের পাশে, আমার হাত মেরে দিয়ে, আমার হাত কেটে দিয়ে একটি গাছের পাশে সে আশ্রয় নিল। তখন বললেন আসলাম তু বিল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে ইমানদার হয়ে গেলাম। কিছুক্ষণ আগে একজন হাত কর্তন করছে, হাত কর্তনের পরে বলতেছে আমি আল্লাহর জন্য মুসলমান হয়ে গেলাম, মানে আল্লাহকে ভালোবেসে আমি মুসলমান হয়ে গেলাম। বাদান কলা, তাকে বললো কলা ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বললেন আকুলুহু বাদান কলাহা ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার হাত কর্তন করেছে, এখন সে বলছে যে মুসলমান হয়ে গেছে, এখন আমি কি তার হাত কর্তন করে? তখন রাসূল করিম উত্তর দিলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকতুলু, না 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 না, এটা মুসলমান হওয়ার আগে তোমাকে মেরেছে, এ বুঝো নাই,
আর মুসলমান আর কাফেরের মধ্যে যুদ্ধ চলতেছে, তখন তোমাকে মারছে, তো তুমি একে মারতে পারবে না। বলা ইয়া রাসূলুল্লাহ, এ বললেন আল্লাহ রসুল, ফাইন্নাহু তারাকা ইহদা ইয়াদাইয়া ইয়া রাসূলুল্লাহ, সেটা আমার একটি হাত কর্তন করে দিয়েছে, আমি তাকে তার হাত কর্তন করবো না? তোমরা কলা বললেন জালিকা, এটা মা বাদা মা কাতাহা, যে কর্তন করার পরে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ আকতুলু, আমি কি তাকে হত্যা করবো? বলা লা তাকতুলু, রাসূল করিম বললেন না না না, তাকে হত্যা করতে পারবে না, যে এখন মুসলমান হয়ে গেছে। ফাইন কাতালতাহু, যদি তুমি তাকে হত্যা করে দাও, ফাইনাহু বিমানজিলে থাকা, এটা তুমি তার স্থলে পৌঁছে গেলা, মানে তার স্থলে পৌঁছে গেলে তুমি তো আগে কাফের ছিলা, তোমার ইমান ভিতরে ভিতরে ইমান লুপে রাখছো, যাতে পরিবার না জানে, সমাজের মানুষ না জানে, দেশের মানুষ না জানে। হ্যাঁ, উনি এইভাবে ইমানদার ছিল, এখন হঠাৎ করে যুদ্ধের মাঝে এসে যুদ্ধ করতে গিয়ে তোমার সাথে তোমার হাত কর্তন করার পরে সে তার ইমান জাহির করে দিল, প্রকাশ করে দিল, হ্যাঁ তুমি তাকে তোমরা মারতে পারবে না। হ্যাঁ ফাইনাও বেমানদুল্লাহ থেকে তুমি তো তার স্থলে হয়ে গেলে কবলা আন থাকতলা হোক, যে হত্যা করার আগে, হ্যাঁ হত্যা করার আগে এইভাবে ছিল, ও আনতা বেমানজুলাতি, তুমি তার স্থলে, এই তোমার স্থলে কবলা ইয়াকুলা কালিমাতুল্লাতি তাআলা, সে যা বলেছে, মানে আগে সে ইমানদার ছিল একটু একটু, হ্যাঁ মনে মনে ইমানদার ছিল, প্রকাশ করতে পারে নাই। যুদ্ধের ময়দানে যখন কাফেরের সাথে আছে, আসার পর হঠাৎ করে তোমার হাত কেটে দেওয়ার পর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের কাফেরের সাথে নাই, আমি মুসলমান হয়ে গেলাম, তাহলে তখন তাকে আর মারা যাবে না, কারণ একে আর মারা যাবে না। এর পরবর্তী হাদিসটা পরে আমি শেষ করছি। পরবর্তী হাদিস হলো হুবাইব ইবনে উমর আন সাঈদ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم للمقداد, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মেকদাদকে বললেন, ইযা কানা রাজুলুন মুমিনুন, কোনো মানুষ যদি, কোনো মুমিন মানুষ, ইউফি ইমানাহু, তার ইমান লুকিয়ে রাখে, মা কওমি কুফারিন, কাফেরের সামনে, কাফেরের ইমানদার হওয়ার পরে কাফেরের সম্মুখে ইমান লুকিয়ে রাখছে, হঠাৎ করে বাজার ইমানাহু, তখন তার ইমান সে প্রকাশ করে দিল, ওয়াকাতার তাহু, তুমি যদি তাকে হত্যা করে দাও তাহলে আর হবে না। কাযালিকা কুনতা আনতা তুফি ইমানাকা বিমাক্কাতা কাবলু, এই রাসূল করিম কি সুন্দর উদাহরণ দিয়েছেন, একজন মানুষ মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে কাফেরের সামনে সে তার ইসলাম এটা প্রকাশ করে নেই, তুমিও তাকে বলতেছেন তুমি যদি তাকে হত্যা করে দাও তাহলে হবে না, কেন? কাযালিকা কুনতা আনতা তুফি, তুমি তো এইভাবে লুকিয়েছিলা, তোমার ইমানকে লুকিয়ে রাখছিলা, ইমান আগে তোমার ইমান বেমক্কাটা, মক্কা শরীফে কবলো এর পূর্বে, অর্থাৎ মদিনা শরীফের আগে, যারা তোমরা তো তোমাদের অনেকের ইমান এখানে লুকিয়ে রাখছিলা, মুসলমান হয়েছে এটা বললে কাফেররা তোমাদেরকে হামলা করবে, মারবে, এই বয়ে ইমান লুকিয়ে রাখছো, ইমানদার হয়েছে ঠিক আছে, লুকিয়ে রাখছো, উনিও তোমার মতো ইমান লুকিয়ে রাখছে, যুদ্ধের ময়দানে কাফেরের সাথে বাধ্য হয়ে আসে, সেখানে ইমান জাহির করে দিল, সুতরাং তাকে তোমরা মারতে পারবে না, তাকে মারা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিয় রক্তকণ সম্পর্কে অবহিত হয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ আমাদেরকে আমল করার জন্য এই হাদিসের প্রতি, কোরআন শরীফের প্রতি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।